আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মহিলা জলদস্যু কে ছিলেন? আসুন জেনে নিই আজকের তার জলদস্যু হওয়ার ছোট্ট গল্প। সাল ১৭৭৫। চীনের গুয়াংডং প্রদেশের একটি ছোট্ট বস্তিতে জন্মগ্রহণ করেন চিং শিও, যার পুরো নাম ছিল চেং আইশাও। আজকে আমরা জানার চেষ্টা করব সাধারণ ঘরে জন্ম নেওয়া মেয়েটি কিভাবে সারা বিশ্বের ভয়ঙ্কর জলদস্যু হয়ে উঠল। ছোট থেকে চিং শিও ছিল অত্যন্ত অপরূপ সৌন্দর্যের মায়াবী নারী, যার কারণে ছোট থেকে সমাজের চোখে হতে থাকেন আলোচিত। মাত্র ১৪ বছর বয়স থেকে তিনি পতিতার কাজ করতে শুরু করেন, আর সেই পতিতালয়ে দেখা হয় দক্ষিণ চীনের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যু জেং আই এর সঙ্গে। চিং শিও এতটাই সুন্দরী ছিলেন যে জেং আই তার প্রেমে পড়েন এবং তাকে ১৮০১ সালে বিয়ে করে নিয়ে যান পতিতালয় থেকে। তাদের ৩টি সন্তান ছিল। ১৮০৭ সালে চিং শিয়ের স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে চিং শিয়ের জীবনে অন্য অধ্যায় শুরু হয়। তাদের পালিত পুত্র জাং বাওয়ের সমর্থনে পুরো জলদস্যু কনফেডারেশনের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, যদিও পরে তিনি পালিত পুত্র জাং বাওকে দ্বিতীয়বার বিয়ে করেন। স্বামীর মৃত্যুর পর চিং শিও যখন জলদস্যু কনফেডারেশনের নিয়ন্ত্রণ নিয়ে আসেন, তখন তার বহরে ছিল প্রায় ৮০,০০০ জলদস্যু, ৪০০টির বেশি জাং। তিনি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে দক্ষিণ চীনের সমুদ্র এলাকা তার দখলে চলে আসে। চিং শিও পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজদের মতো শক্তিশালী শক্তির সাথে লড়াই করেন। চিং শিও ছিল অপ্রতিরোধ্য, ভয়ঙ্কর, বুদ্ধিমান, শক্তিশালী ও সফল মহিলা জলদস্যু। চিং শিহের সফল হওয়ার ৩টি মূল কারণ ছিল: ১. সৌন্দর্য। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার প্রতি প্রতিটা সাধারণ জলদস্যু আকৃষ্ট হতো। ২. পালিত পুত্র জেং বাওকে দ্বিতীয়বার বিয়ে করা। জেং বাও ছিলেন জলদস্যুদের প্রথম শ্রেণীর নেতা। জেং আইয়ের তৈরি করা সাম্রাজ্য স্বামীর মৃত্যুর পর দক্ষিণ চীনে পুরোটাই তিনি স্ত্রী হিসেবে অনায়াসে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিলেন। ১৮১০ সালে চিং শিও আত্মসমর্পণ করেন। ১৮৪৪ সালে চিং শিয়ের মৃত্যু হয়। আমাদের পরবর্তী ভিডিও রাম মন্দিরে ৫০০ বছরের বিতর্ক ও ১০০ আইনি সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কী কী ছিল দেখার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।